শান্তির রান্নাঘরে রান্না হবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। আর এদিকে পুঁই শাক, আলু, কুমড়োটাকে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছের মাথাগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে কেটে রাখা কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কুমড়োটাও যখন ভাজা হয়ে গেছে তখন আমি কি করলাম, একটা পাত্রে তুলে নিলাম। এবার তেলের মধ্যে পাঁচফোড়ন, কিছুটা পরিমাণে বড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কুমড়ো আলুটা দিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কিছু পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেখো বন্ধুরা, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তো বন্ধুরা দেখো, আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক তো বন্ধুরা, আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তৈরি হয়ে গেছে। আসো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। কেমন? খুব সুন্দর।